দেখছেননি? এরে আম্মা জানেরা, ফেরাউনের স্ত্রী এত বড় বেঈমানের ঘরে থাকি আল্লাহকে কেমন ভাবে আপন করে নিলেন। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ আদায় করেন আপনার স্বামী খুশি হবে, বাধা দিবে না। আপনি যদি পর্দায় থাকেন আপনার স্বামী খুশি হবেন, বাধা দিবেন না। তাহলে আপনি কেন পারেন না? নিজে যদি আদর্শবান হইতেন আপনার ঘর বেহেশতের বাগান হতো, সন্তানগুলো আদর্শবান হতো, মানুষ দোয়া করত, আপনার সন্তানের দোয়ার কারণে আপনিও বড় দোয়া পাইতেন। এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, আর কোনদিন স্বামীর মাল খেয়ানত করবেন না। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করেন। মরিয়া তো একদিন যেতেই হবে। আরে দুনিয়াতে বাহাদুরি আর কয়দিন? চোখের সামনে কত লাশ আর লাশ, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ, অধিকাংশ যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে যুবক বাবা? আগামীকাল এই টাইমে খবর যদি হয় তুমি মরিয়া গেছো, তোমার মা কান্না করবে, আমারে কে মা বলে ডাকবে? ওরে তোমার বাবায় দৌড়ায় যাবে, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, জানাজা পড়াতে হবে। আবার কাউকে পাঠাবে, দোকানে যাও কাফন কেনার জন্য, কেউ যাবে কবর খননের জন্য, কেউ যাবে তোমার গরম পানি গোসলের জন্য। ও আমার যুবক বাবা, এই দুনিয়া কিছুই না। তোমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বারটা ডিলিট করে ফেলবে। বন্ধু নাই, নাম্বার মোবাইলে রেখে লাভ নাই। অতএব তুমি একা একা বাসবাগানে পড়ে থাকবা। আজকে ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই। অন্ধকার কবরে একা, ওই কবরে আল্লাহকে নিয়ে যাও।